এই দেখো বন্ধুরা, আমি নারকেল পুরো কুড়িয়ে নিয়েছি। এইদিকে অর্ধেকটা নারকেল রয়ে গেছে, আর এই অর্ধেকটা নারকেল কুড়িয়েছি। তো নারকেল কুড়ানোটা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিও তো। আর এইদিকে আমি একটু গরম জল করে নিয়েছি, এবার নারকেলের দুধটা বের করবো। তোমরা কি করে বের করো একটু আমাকে কমেন্ট করে তো অনেকটাই ভেজানো ছিল, এরপরে একটুখানি ছেঁকে নিচ্ছি। এই দেখো দুধ বেরোচ্ছে, এই দেখো অনেকটা দুধ বেরিয়ে এসেছে, আর এগুলো ছিবড়াগুলো পড়ে রয়েছে। এভাবে ভালো করে নিংড়ে বের করে নেব। এই দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু নারকেলের দুধটা সুন্দর বেরিয়ে গেছে। এবার এটাতেই রান্না করব, এক ফোঁটাও জল দেব না। তো চলো রান্নাটা শুরু করা যাক। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এগুলো আজকে রান্না হবে, আর দুটো কাতলা মাছের পিস ছিল, সেগুলো নিয়ে নিয়েছি, রান্না শুরু করে দিয়েছি। আর এইদিকে একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো আমি মাছগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে তুলে ফেলবো, যেহেতু নারকেলের দুধ দিয়ে একটু মালাইকারির মতো করব, তো তাই বেশি আর লাল করে ভাজবো না। তো চলো সবগুলো মাছ ভেজে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। খুব বন্ধুরা, আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। তো এবার এই গরম তেলেই আমি দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। এলাচটা নিইনি, শুধু দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছি। এবার মশলাটা, এই যে মশলাটা করে রেখেছিলাম, পোস্ত, সর্ষে আর কাঁচা। বন্ধুরা দেখো, আমার এখন মশলা কষানো চলছে। এই মশলা কষাতে কষাতেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর কয়েক দানা চিনি দিয়েছি, কারণ যেহেতু মালাইকারি করবো আর মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো তার জন্য আমি কয়েক দানা চিনি দিয়েছি। যারা চিনি খাও না তারা না দিলেও চলে তাদের, তো আমি একটু মিষ্টি মিষ্টি হয়। বন্ধুরা ঝোলটা ফুটছে, তো আমি এই অবস্থায় এই দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। একটু বেশি কাঁচা লঙ্কা দেওয়া যায়, কিন্তু আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না, তার জন্য দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো না একটু ঝাল টাইপের আছে, তো তার জন্য দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর দুটো এরকম চিড়ে দিয়েছি। তো মাছটা আরেকটু ফুটবে। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর